ঈদের আগে ২ দিন সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে চাঁদ রাতের ২ দিন আগে। এই দিন আমি ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে দেখলাম আয়রা বেবি আমার রুমে জুতা পরে শুয়ে আছে। এখানে আয়রা বেবি বাসায় পরার জন্য একটা জুতা কিনেছে, এটা সারাক্ষণও পায়ে দিয়ে রাখে। তো আয়রা বেবি বলল যাতে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ওই দিনের নাস্তায় নিয়েছিলাম একটা ড্যানিশ। আমার কাছে অনেকগুলা স্ন্যাক্স ছিল, তো আমি ওগুলা ঈদের আগে আগে শেষ করতে চাচ্ছিলাম। তো এটা অনেক দিন যাবত আমার কাছে পড়েছিল, তো ওইটাই আজকে আমি ব্রেকফাস্টে একটু ওয়ার্ম আপ করে নিলাম। তো আমি বাহির থেকে কিছু খেতে নিলে ওইটা আয়রা বেবির সাথে শেয়ার করে খাই। তারপরে বারান্দায় বসে মজা মজা করে ড্যানিশ খেলাম। তারপর কিচেনে এসে দেখি ভাবি এই জামের জুসটা বানিয়েছে। এই জামের জুসটা আমার অনেক পছন্দ, আমি ঢাকা গেলে এটা খাই। তো ভাবি একদম সিমিলার ভাবে বানিয়েছে। তো মজা মজা করে এখানে বারান্দায় বসে জামের জুস খেলাম। তারপর এখানে এসে দেখি সিয়ারা বেবিকে দোলনায় দোলাচ্ছে ওড়না দিয়ে। তারপর এখানে সবাই একসাথে মিলে লাঞ্চ করব। তো এখানে আম্মু অনেক কিছু রান্না করেছিল, মুরগির মাংস ছিল, একটা মাছ ছিল, আর 2টা ভাজি ছিল, ডাল ছিল। তারপরে আম্মু এখানে আমার জন্য একটা মাছ উঠিয়ে রেখেছিল। তারপর এখানে আমি আমার জন্য মাছটা ভাজছিলাম খাওয়ার আগে, কারণ এই মাছের তরকারিটা আমি খাই না। তারপরে এখানে আমি একটা মাছ ভাজা নিলাম আর করলা ভাজি দিয়ে বোম্বাই মরিচ দিয়ে অনেক মজা মজা করে ভাত খেলাম। আমার কাছে যে কোনো মাছের তরকারি থেকে মাছ ভাজাটাই বেশি ভালো লাগে। তারপর এখানে আমি অনেকগুলা বোম্বাই মরিচ দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে অনেক মজা মজা করে এই দিনের লাঞ্চটা করেছিলাম। তারপর এখানে আম্মু যেহেতু ঈদ চলে আসছে এর জন্য আম্মু এখানে ঈদের প্রিপারেশন নিচ্ছিল। এখানে আম্মু অনেকগুলা কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখবে। এটা ছিল একটা বিফ কাবাব। এরকম কাবাব বাসায় ফ্রিজে বানানো থাকলে যে কোনো সময় ভেজে খাওয়া যায়। তারপর এখানে আম্মু বানানোর সাথে সাথে আম্মু বলল একটু টেস্ট করে নিতে। তারপর আমরা সবাই মিলে এখানে টেস্ট করলাম। তারপর এখানে আম্মু একটা কাঁঠালের পিঠা বানিয়েছিল। আমি কাঁঠাল খাই না, এই জন্য এটার তেমন রেকর্ডও করি নাই, আর এটা আমি খাইও নি। এটা দেখতে একদম তেলের পিঠার মতো হয়েছিল। তারপর এখানে আমি চলে গেলাম শাওয়ার নিতে। এর মধ্যে আয়রা বেবি রেডি হয়ে গিয়েছে, তো তারপর আমিও এখানে রেডি হয়ে নিলাম। ওই দিন আমরা গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে সামারের ফল নিয়ে। এখানে ছিল আম, লিচু, কাঁঠাল, জাম, তাল সবকিছু নিয়ে আমি আয়রার বাবা গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে। রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, জায়গায় জায়গায় এরকম পানি ছিল, আর অনেক গরু দেখতে দেখতে আমরা চলে আসছিলাম আমার বোনের বাসায়। তারপরে এখানে এসে আমরা সবাই মিলে নাস্তা করলাম। আর আয়রার মুখের সামনে ক্যামেরা ধরলে আয়রা অনেক ইরিটেট হয়ে যায় খাওয়ার সময় মেনলি। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার কাজিনের বাবুকে দেখতে। মাঝখানে অনেক দিন আসার প্ল্যান করেছিলাম আর আশাই হয়নি, আমি সেই হসপিটাল থেকে দেখে এসেছি। তারপর এখানে আয়রা বেবি এখানে আরহাম বেবিকে কোলে নিল। তারপর এখানে আমরা আবার নাস্তা করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম বাসায়, কারণ বাসায় এসে আমরা আবার রেডি হয়ে যাব একটা হলুদের ইভেন্টে। এই দিন রাতে হচ্ছে আমার একটা কাজিনের কাবিনের হলুদ ছিল, একদম বাসায় প্রোগ্রাম ছিল। তো এখানে আমি বাসায় এসে ঝটপট রেডি হয়ে চলে গেলাম আমার কাজিনের বাসায়। তো এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। এখানে এটা হচ্ছে আমার কাজিন। তো যাওয়ার পরপরই আমরা সবাই ছবি তুললাম। আর এখানে হচ্ছে আয়রা আর আয়রার ফ্রেন্ড, যাদের সাথে আয়রা অনেক খেলা করে। তারপরে আমরা সবাই এখানে কিছুক্ষণ বসে ছবি টবি তুলে চলে গেলাম খেতে। তো ওই দিন মেনুতে ছিল মুরগির বিরিয়ানি, তো সবাই আমরা এখানে মজা মজা করে মুরগির বিরিয়ানি খেলাম। তো এখানে সবাই একসাথে ছিল, আমার চাচিরা, তারপর এখানে আমার কাজিনরা ছিল। এরকম একসাথে হওয়া হয় না, বাসায় কোনো এরকম ইভেন্ট হলেই সবার একসাথে হওয়া হয়। তারপর এখানে আমরা খাওয়ার পরে ডেজার্টে খেলাম হলুদের লেফট ওভার যা যা থাকে সেগুলো। আমি তো অনেকগুলা কেক খেয়েছি। তারপরে আমরা 12টার দিকে বের হয়েছিলাম। তারপর এখানে আমার এক চাচার গরু কিনেছে, তো ওইটাই দেখতে চলে আসছি সবাই। তো এরকম আমাদের বাসায় কোনো গরু কেনা হলে আমরা সবাই এক একজনের গরু দেখতে যাই। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে আমি একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় বসতে বসতে এখানে বৃষ্টি ছেড়ে দিল। তারপর এর আগের দিনের অনেক জামা কাপড় ছিল যেগুলো আমি ভাঁজ করে এখানে আবার বারান্দায় বসেছিলাম। তারপরে এখানে আমাদের টেইলর আন্টি আমাদের ঈদের আর চাঁদ রাতের জামা দিয়ে গেল। তারপর এখানে আমার আরেকটা কাজিনেরও গরু এনেছিল। আমাদের বারান্দা থেকে সবকিছু দেখা যায়, তো এখানে আমরা বেশিরভাগ সময় বারান্দায় ছিলাম। তারপরে বিকেলের দিকে আমার আব্বু আর আমার ভাই গিয়েছিল আমাদের গরুটা আনতে ফার্ম থেকে। আমরা তো অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, তো আজকে আমাদের ডেলিভারি দিয়ে গিয়েছে। আয়রা আব্বুকে আর ওর বাবাকে প্যারা দিয়ে তাড়াতাড়ি করে গরু এনেছে, কারণ সব বাসারই গরু আনা হয়ে গিয়েছিল। তো এই গরুটা আমরা অনেকদিন আগে ফার্মে দেখে এসেছিলাম, তোমরা অলরেডি আমার আগের ভিডিওতে দেখেছো। ওই দিন ফার্ম
ফার্মে দেখে আমার এই গরুটা খুব একটা পছন্দ হয়নি, বাট আজকে বাসায় আনার পরে দেখলাম যে না, অনেক সুন্দর হয়েছে। তারপরে এখানে আয়রা বেবি, আম্মু, ভাবি, আমার বোন সবাই মিলে আমরা চলে গেলাম আবার নিচে গরু দেখতে। এই ঈদের টাইমে যে আমি কতবার সবার গরু দেখে আসি তার কোনো হিসাব নাই, একটু পরপরই যেয়ে সবার বাসার গরু দেখে আসি। তারপরে আমার কাজিনদের গরু দেখে চলে গেছিলাম আমার কাজিনের বাসায়। তারপর এখানে আমরা নাস্তা করলাম, আমি, আয়রা আর আমার আম্মু গিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার চলে আসছিলাম বাসায়। তারপরে বাসায় আসার সময় আবার সব বাসার গরুগুলা দেখছিলাম। তারপর এখানে এটা হচ্ছে আমাদের বাসার 3 ছেলে, আমার 2 চাচার ছেলে আর একটা হচ্ছে আমার ভাই। এই 3 জনকে একসাথে পেয়েছিলাম, এর জন্য একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ এটা খুবই রেয়ার যে 3 জন একসাথে হয়। তারপরে এখানে বাসায় এসে আমাদের সিয়ারা বেবিকে আম্মু এখানে পুতুল সাজিয়ে দিয়েছিল। তারপরে এটা হচ্ছে রাতে ডিনারে, ওই দিন ডিনারে ছিল পোলাও, কাবাব আর রোস্ট। আমাদের বাসায় প্রায় প্রত্যেক দিনই রোস্ট থাকে, কারণ আয়রা বেবি অনেক পছন্দ করে, এর জন্য আম্মু একবারে বেশি করে রান্না করে রাখে। তো এখানে পোলাও রান্না করে নিলেই আর কাবাব ভেজে নিলেই হয়। তারপরে এখানে আমি সবার ফার্স্টে খেলাম কাবাব দিয়ে। আমি ভিডিওতে অনেক দেখি যে অনেকে শুধু কাবাব দিয়ে ফার্স্টে খায়, তো এখানে আমি কাবাব দিয়ে খেলাম। তারপর একটু রোস্ট খেলাম, সালাদ দিয়ে মজা মজা করে খেলাম। আম্মুর রোস্ট তো আমার এমনিতেই পছন্দ, আর এই রোস্টটাও অনেক মজা হয়েছে। আমার আম্মুর বিয়ে বাড়ির থেকেও রোস্ট বেশি মজা হয়। তো মজা মজা করে আমরা সবাই একসাথে মিলে এখানে ডিনার করলাম। তারপরে এখানে আব্বু বাসায় আসার সময় আম, কলা, আপেল সবকিছু নিয়ে এসেছিল। সামার আসবে আর আমাদের বাসায় প্রত্যেকদিন আম থাকবে না, এটা কখনোই আব্বু হতে দেবে না। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।